ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে হলো শিবরাত্রি। আমি সকাল থেকে কিন্তু কিচ্ছুটি খাইনি, একটু জল পর্যন্ত আমি খাইনি। বলেছি আমি না খেয়ে দিয়ে জলটা আমি ঢালবো, এক পোহরে অন্তত না খেয়ে ঢালবো। আর এক পোহর পড়ছে হচ্ছে 6:30 থেকে। আর এখানে আসা কেন, এই সাইডে আমি এসেছি কেন তোমাদের আমি দেখাচ্ছি। কালকে পুঁজালির বাজারে আমরা গিয়েছিলাম, আর সেখানে দেখছি এই যে ধুঁদরা ফুল, এই ধুঁদরা ফুলের কুঁড়ি বিক্রি হচ্ছে। মানে এই এত বড় বড় না, কিরকম বলি, এই যে এইরকম ছোট ছোট কুঁড়ি বিক্রি হচ্ছে, মানে কিছু বলার নেই। আর আমাদের একটা ধুঁদরা ফুল হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই দিক দিয়ে যেতে হবে, দেখো এই যে আমাদের যে বড় ধুঁদরা ফুলের গাছ, এই যে এখানে হয়েছে। দেখো কত বড় বড় ফুলগুলো ফুটবে। আজকে ফুটবে দুটো, এইগুলো কিন্তু বিকালে ফুটবে। তা এখন কিন্তু আমি তুলবো না, এখন তুললে কুঁড়ি হয়েই থাকবে। আর এইরকম বড় বড় কালকে যদি ফুল বিক্রি হতো তাও দেখা যেত। এই ছোট ছোট এইরকম ফুলের কুঁড়ি যদি বিক্রি হয়, কি বলবো বলো তো। আর এই যে হচ্ছে আমাদের গাছ, কত হয়েছে দেখো। এই একটা গাছ বসালে আজকের দিনে কিন্তু অনেকটাই লাভ। তো চলো দেখি ফল হয়েছে কিনা। এই যে এখানে আমি ধুঁদরা ফল একটা পেয়েছি, আমাদের কিন্তু সব তুলে নিয়েছে আর সবাইকে দিয়েছে, কারণ আমাদের অনেক হয় তো, দেখতে পাচ্ছ কতটা বড় আর কি গাছটা, সেই জন্য অনেকটা পরিমাণে হয়, সবাইকে দেওয়া হয়েছে। আর আমি একটা পেয়েছি, তোমাদের দেখানোর জন্য তুললাম। আর এই ফলও কিন্তু কালকে রাস্তায় আমি দেখেছি। তো চলো এখান দিয়ে আমি বেরিয়ে যাই। এখান থেকে আমি একটা ফল, এই যে একটা ফল আর এই যে দুটো আমি ফুল তুলে নিয়েছি। আর রাত্রির বেলা ফুটবে ফুল, তো 2-3টে ফুটবে বলে সেই জন্য আগে থাকতে কুঁড়ি দুটো আমি তুলে নিই। কি করছো তুমি? জল ঢালবে বনি? এই বনি, তুমি আজ শিবরাত্রিতে জল ঢালবে? দেখো এখনো কিন্তু খালি পায়েও। এই বনি, বনি কোনো কথাই বলছে না, ঘুম থেকে সবাই উঠেছে। এখন থাকতে কিন্তু এখানে শিব ঠাকুর, যে আমাদের পাশে মন্দির আছে, তো ওই মন্দিরে জল ঢালতে চলে এসেছে শিবের মাথায়। তো দেখবে, চলো তোমাদের দেখাচ্ছি। বনি তুমি কি খাচ্ছো? কি খাচ্ছো বনি? হ্যাঁ সবটা একেবারে খেয়ে নে, আস্তে আস্তে তো খেতে হয়। আজ শিবরাত্রির তো বনি, তুমি শিবরাত্রি করবে? করবে শিবরাত্রির? করবে বলছে শিবরাত্রি রে বনি। বনি কিছু বুঝতেই পারছে না। বেলপাতা পারবি? চ দেখি ওখানে বেলপাতাটা পারি। আছে পাতা? মনে হচ্ছে না। বুবু দাঁড়া, আমাকে আগে যেতে দে বাবা। চলো দেখি এখানে বেলপাতা দেখি। বেল গাছটা কত সুন্দর হয়েছিল, দেখো বেলপাতা নেই সেরকম। এত নোংরা ছিল না, ভালো করে এইগুলো ধুলাম। আর এই কটাই পেয়েছি, আর বেশি কিন্তু আমি বেলপাতা পাইনি, জাস্ট এই কটাই পেয়েছি। আর সব কটা কিন্তু ভালো, একটাও কিন্তু খারাপ পাতা এতে নেই। তো চলো এইগুলো নিয়ে চলে যায়। তো আমি রেডি হয়ে গেছি জল ঢালো বলে। আর এখন কিন্তু বাজে 1:45। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। তো এখনো কিন্তু আমি কিচ্ছুই খাইনি, মানে কি বলবো, এতক্ষণ ধরে যে আমি আছি ঠাকুরের কৃপা। কারণ এর আগে আমি মানে এখনো পর্যন্ত কোনো বার টার কিছুই করিনি, আর না খেয়েও আমি থাকিনি। বাট আজকে করো বলেছি তো করেছি। আর দেখো এই শাড়িটা আমি পরেছি, এই যে এই শাড়িটা আমি পরেছি। তো এই শাড়িটা পরে আগে আমি আমাদের বাড়ির ঠাকুরকে পূজা করব, তারপরে আমাদের বটতলায় যে ঠাকুর আছে ওই শিব ঠাকুরটাকে পুজো করব। আর তারপরে আমি কিন্তু যাবো আজকে একটু বাইরে, মানে পূজালি গঙ্গার ধারে যেসব শিবলিঙ্গ আছে সবার মাথায় আমি আজকে জল ঢালবো। তো কি বলবো, তো চলো এখন আমি যাই তাহলে জল ঢালতে। তো তোমাদের দেখাবো আমি কিভাবে জল ঢালছি। তো আজকে একটু নিউ লুক দিয়েছি, আর কিছুই সাজিনি, সেরকম কিছুই সাজিনি, জাস্ট হালকা একটু লিপস্টিক দিয়েছি, কাজল টাজল কিছুই পরিনি। আর একটু কানেরটা চেঞ্জ করেছি, তো এই কানেরটা পরেছি। তো চলো যাওয়া যাক। তো এখানে আমার বাড়ির ঠাকুরকে সব পূজা করে নিয়েছি, এই যে ঠাকুরগুলোকে সুন্দর করে পূজা করে নিয়েছি। তো এখানে আমার শিব ঠাকুরকে পুজো করা কিন্তু হয়ে গেছে, ভক্তি ভরে একদম মন দিয়ে আজকে পুজো করেছি। রোজ পূজা করি, বাট আজকে পূজাটা কিন্তু অনেকটাই স্পেশাল, সেই জন্য এখানে সব রকম দিয়ে আমি পূজা করে দিয়েছি। আর রাত্রিবেলা যেসব মালা এনেছি সেই সব কিন্তু পরিয়ে দেবো। যেহেতু রাত্রিবেলা হচ্ছে আমাদের প্রহরের পুজো হবে, তখন আমি সেই জন্য মালা টালা সব রেখে দিয়েছি, রাত্রিবেলা পুজো হবে। তো চলো এখন আমি বটতলায় যাবো। তো এই যে এখানে কিন্তু অলরেডি অনেকজন জল ঢেলেছে, আর এখানে কিন্তু পূজা করা হয়েছে। এবার আমি এনেছি এই যে এই সব কিছু ঠাকুরের মাথায় ঢালবো, আবার রাত্রেও কিন্তু আমি ঢালবো।
তাই আমার পূজা করা হয়ে গেছে, এবার কিন্তু আমি উঠে পড়বো। যেহেতু আমি একা এসেছিলাম সেই জন্য আমি কিভাবে জল ঢাললাম আর কিভাবে জল ঢাললাম না তোমাদের আর দেখানো হলো না। এই যে এখানে দেখো, এখানে ঢেলে দিয়েছি আমি। যে খেতে পারছে সেরকম না, বাট একটু মাথাটা যন্ত্রণা করছে, আসলে সকাল থেকে জল পর্যন্ত খাইনি তো সেই জন্য। তো 6:30টার সময় প্রথম প্রহর, তো কথাটাও আমার কিরকম হয়ে যাচ্ছে, কিছু খাইনি আর কি বলবো তোমাদের, একটু কষ্ট হচ্ছে, সত্যি একটু কষ্ট হচ্ছে, বাট খুব একটা না, অল্প একটু। আমি রেডি হয়ে গেছি, এখান থেকে যাবো টিঙ্কুদিতে বাড়ি, টিঙ্কুদিতে বাড়ি থেকে যাব অনেকগুলো মন্দিরে, তো এখানে বড় বড় শিব মন্দির আছে, সেখানে যাব, সব জল টল ঢালবো। আর বাড়ির জল আমি ঢেলে দিয়েছি দেখেছো, আর এই বটতলা আমাদের শিব মন্দিরেও কিন্তু ঢেলে দিয়েছি জল, তো ওখান থেকে জল ঢেলে এসে আবার এখানে আবার জল ঢালবো। মানে আজকে না অনেক কাজ আছে যাকে বলা হয়, আর অনেক আজকে কি বলবো কষ্ট একটু হচ্ছে, তো না খেয়ে দিয়ে আছি তো একটু কষ্ট হবেই, বাট ঠিক আছে, একদিন না খেলে কিচ্ছু হবে না। তাতে এই বনি তুমি যাবে, এর মা যে আনতে আসছে ও চলে যাচ্ছে, যাবে তুমি? বনি তুমি যাবে? চুপ করে আছে, যাও, তোমার মা ডাকতে এসেছে। চলো, বুবু যাচ্ছে, আমি যাচ্ছি, আর তোমার যাচ্ছে, তো তিনজনে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি চুড়িয়াল গঙ্গার ধারে, তো গঙ্গার ধার দিয়েই যাবো। তো এখানে এই যে 4 জন যাচ্ছি, আমাদের বুবু তো আছেই, তো বেশ কিন্তু মজা লাগছে, এরকম প্রথমবার আমরা যাচ্ছি। আর একবার গিয়েছিলাম সেই করোনার আগে, তো হেঁটে হেঁটে যাবো। আর চুড়িয়ালের গঙ্গার ধারে ওখানে শিবলিঙ্গে জল ঢেলে ভাবছি আর ওই এই গঙ্গার ধার দিয়ে আসবো না, তখন ওই রোড দিয়ে চলে আসবো। বুবু তোমার ভালো লাগছে তো? বুবু বুবু তো ভালো লাগবেই। শোনাবো পাখির আওয়াজ, মানে এত পাখি ডাকছে যে কি বলবো, ভাববে যে কোনো মানে মিউজিক বাজছে, এত পাখির আওয়াজ। মানে শুনতে পাচ্ছ পাখির ডাক, পাখির ডাক শুনতে পাচ্ছ তোমরা? দেখো কত পাখি, মানে কয়েকশো পাখি হয়তো। বুবু বুবু ভালো লাগছে পাখির আওয়াজ? তোমরা দেখলে তো কত পাখি ডাকছে একসাথে, মনে হয় কয়েকশো পাখি। আর এই পাখিগুলোর কিন্তু ওখানেই বসস্থান, মানে তুমি ভোরের বেলা আর এই যে সূর্য ডুবলে তখন, এই দুটো টাইমে পাখি এত ডাকে না, তোমরা যদি দেখতে তোমাদেরও কিন্তু ভালো লাগতো। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি শিবলিঙ্গের কাছে। এইটা গঙ্গার ধারে ফার্স্ট শিবলিঙ্গ, তো এখানেই আমরা ফার্স্ট জল ঢাললাম। আর এত সুন্দর গান বাজছিল না শিব ঠাকুরের, সত্যি তোমরা যদি শুনতে তোমাদের কিন্তু মন ভরে যেত। আর লাইটিংটাও কিন্তু খুব সুন্দর দিয়েছিল। এখানে সুন্দরভাবে কিন্তু আমরা ঠাকুরের মাথায় জল ঢালছিলাম। এখানে একটা ঠাকুর আছে আর পাশেও কিন্তু আর একটা শিবলিঙ্গ আছে, এই দুটো শিবলিঙ্গকে ভালোভাবে আমরা জল ঢেলেছিলাম। তো জল, দুধ, গঙ্গা জল সব একসাথে মানে পঞ্চমৃত করে আমরা নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম। সাথে ছিল ধুতরা ফুলও ছিল, ধুতরা ফলও ছিল, আর বেলপাতাও ছিল, মানে যা যা দরকার সব কটাই কিন্তু আমরা নিয়ে গেছিলাম সাথে। তো আমার জল ঢালা হয়ে গেছিলো, তারপরে এখানে রাজরিতাও আস্তে আস্তে জল ঢেলেছিল। আর এখন কিন্তু ততটা ভিড় হয়নি, আমরা যখন জল ঢেলে নিচে নামছি তখন কিন্তু এক এক করে দেখছি সব আলতা পেরে শাড়ি পরে সুন্দরভাবে সেজেগুজে কিন্তু সবাই জল ঢালতে চলে এসেছিল, বেশ কিন্তু ভালো লাগছিল দেখে। জল ঢালা কমপ্লিট হলো, আবার যাব আর একটু দূরে আরও একটা ঠাকুর আছে সেখানে জল ঢালতে। তো এখন আমরা পার্কের ধার দিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছে এই গঙ্গার ধারটা, দারুণ, জাস্ট দারুণ লাগছে কিন্তু এই গঙ্গার ধারটা, এত ভালো লাগছে দেখতে। চলো আরও একটা মন্দিরের কাছে চলে এসেছি আমরা, আর এই মন্দিরটাকে কত সুন্দর সাজিয়েছে দেখো, এত দারুণ লাগছিল। তাই আমরা এক এক করে শিবলিঙ্গের মাথায় কিন্তু আমরা জল ঢেলে দিচ্ছি। আর এখানে কিন্তু একটা আমার বান্ধবীর সাথে দেখা হলো, দেখা হতে কিন্তু খুব ভালো লাগলো, অনেক কথা হলো। বাট আজকে তো কথা বলার বেশি টাইম নেই, কারণ এতটাই ভিড় হয়ে যাচ্ছে, জাস্ট আমরা গিয়ে পৌঁছেছি আর তারপরেই ভিড়, মানে এতটাই পরিমাণে ভিড়, লাইন হয়ে গেছে পিছনে। তো এক এক করে সবাইকে ঢোকাচ্ছে, আর পাশেই কিন্তু
আবার খিচুড়ি ভোগ দেবে বলে সব রান্না হচ্ছে, যেহেতু সবাই যেন উপবাস করে থাকে আর যারা যারা জল ঢেলে খেয়ে নেয় তাদের জন্য কিন্তু পুরো রেডি হয়ে আছে আমাদের খিচুড়ি ভোগ। বুবু তো আজকে আমাদের সাথে এসে খুবই খুশি, কারণ এখানেও পেয়ে গেছে বেলুন, আর বেলুন নিয়েও কন্টিনিউ খেলেই যাচ্ছে। একে বলেছিলাম এক জায়গায় দাঁড়াও বুবু, তারপরে আমরা জল ঢেলে আসছি। ও তো সেরকম বাচ্চা না যে এক জায়গায় দাঁড়াবে, ও বেলুন নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর মন্দিরটাকে এত সুন্দর সাজিয়েছিল না, খুব সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। তো এখানেও আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। আবার যাব আমরা চড়িয়াল। এই চড়িয়ালে যাওয়ার জন্য এত কিছু, তো কখন ধরে যে আমরা ওয়েট করছি এই চড়িয়ালে কখন আসবো। আর এই যে চড়িয়ালের পুরো গঙ্গার ধারে একটা নতুন মন্দির তৈরি হয়েছে, এখানেই কিন্তু আমরা এসেছি আজকে। আর এত সুন্দর সাজিয়েছে এই ঠাকুরটাকে। আর এই মন্দিরটা কিন্তু আগে ছিল না, নতুন করে হয়েছে। ঠিক চড়িয়াল থানা আছে তার অপোজিটেই কিন্তু এই মন্দিরটা। তো এখানে আছে ফার্স্ট কালী ঠাকুরের মন্দির, আর এই যে সেকেন্ড আছে শিব ঠাকুরের মন্দির। তো এখানে আমরা যাব, বাট ভিতরে এতটাই ভিড় ছিল না, সেই জন্য এখান থেকে ওয়েটই করছিলাম। চড়িয়ালের মন্দিরটা এসে কিন্তু বেশ ভালো লাগছে, কারণ আমরা অপেক্ষায় ছিলাম শিবরাত্রির দিনই এই মন্দিরে এসে পুজো দেবো। একজন করেই কিন্তু ঢোকাচ্ছিল, আর প্রথম প্রহর কিন্তু পড়ে গেছে। এই যে ফার্স্ট আমি এখানে জল ঢালছি, ভক্তি পড়ে মন দিয়ে কিন্তু আমরা জল ঢেলেছি। এত দারুণ লাগছিল না, কি বলবো তোমাদের। তো এখন 7টা বাজে, তো আমি সারা দিন না খেয়ে আছি, এটা ভেবেই কিন্তু আমার খুব ভালো লাগছে। আর আজকে কিন্তু সেরকম খিদেও পাচ্ছে না। 3টে-4টের সময় একটু খিদে লাগছিল, বাট এখন আমার একটুকু খিদে পাচ্ছে না। মানে সব ঠাকুরের ইচ্ছা, আর ঠাকুর যদি চায় সব কিছুই কিন্তু পারে। এখানে আমার কিন্তু কথা বলতে বলতে দেখো জল ঢালা হয়ে গেছে, আর এখানে সবাই মিলে জল ঢালবো, আর তারপর কিন্তু এখানে পুষ্পাঞ্জলিটাও দেবো। তো এখানে ওয়েট করছি, আরও কিছুজন আছে তাদের সব জল ঢালা হয়ে যাবে, তারপরে পুষ্পাঞ্জলি দেবো। আর ঠাকুরের কাছ থেকে দেখো কন্টিনিউ ফুল পড়িয়েই যাচ্ছে, এত দারুণ লাগছিল। ভাবছি ঠাকুর আমার মনের সব ইচ্ছা বাসনা সব যেন পূর্ণ হয়ে যায়। তো এরাও আস্তে আস্তে সব জল ঢেলে দিচ্ছে, কারণ এখানে কিন্তু তুমি যা বলবে তাই কিন্তু হবে। তো এখানে যাদের যাদের শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে তারা বসে পড়েছি পুষ্পাঞ্জলি দেব বলে। তো এখানে পুষ্পাঞ্জলিটা দেব, সারা দিন জল পর্যন্ত খাইনি। যদি না এখানে পুষ্পাঞ্জলি দিই তাহলে শিবরাত্রির করা কোনো মানেই হয় না। তো সেই জন্য এখানে বসে পড়েছি পুষ্পাঞ্জলি দেব বলে। আর ঠাকুর মশাই খুব সুন্দরভাবে কিন্তু মন্ত্র পড়লো, আর খুব সুন্দরভাবে আমি পুষ্পাঞ্জলিটা দিলাম। এই প্রথমবার কিন্তু আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি, এর আগে কিন্তু ঠাকুরকে আমি জল ঢেলেছি, জল ঢেলেই তো খেয়ে নিয়েছি, তাই আর পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি। তো আজকে পুষ্পাঞ্জলি দিয়ে সত্যি কিন্তু খুব ভালো লাগছে, যেন মনে হচ্ছে হ্যাঁ কিছু করেছি। আর এত সুন্দর লাগছিল না, তোমাদের কি বলবো। আর আমাদের এই যে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়ছি, তারপর দেখছি এতটাই ভিড় হয়ে গেছে, এতটাই ভিড় হয়ে গেছে তোমাদের কি বলবো। কারণ 7টা বাজে, মানে প্রথম প্রহর শুরু হয়ে গেছে, সেই জন্যে ভিড়ে ভিড়। আর এই হচ্ছে কালী ঠাকুর, এইটাও কিন্তু নতুন হয়েছে মন্দিরটা। এত সুন্দর লাগছিল না, ঠাকুরটা এত চকচক করছে, এত সুন্দর। তোমরা যদি কেউ চড়িয়ালে আসো তাহলে কিন্তু এই মন্দিরটা অবশ্যই যেও, এত সুন্দর লাগবে না। আর এই যে বুবুর খুব জোর খিদে লেগে গেছে, কারণ সেই কখন বেরিয়েছে 5টার সময়। আমাদের সাথে বুবু কিন্তু কন্টিনিউ হাঁটছে, মানে বুবু একবারও কিন্তু বসেনি, এই এখন বসেছে, ওর মা একটু খাইয়ে দিচ্ছে। আর এখানে দিচ্ছিল এই যে কফি, আমাকে কফি এনে দিদি দিয়েছিল, বাট আমি তো খাবো না কফি, কারণ কফি খেলে আমার ব্রতটা আর পালন করা হবে না। আর এই যে বুবুকে এখন ওকে ললিপপ দিতে হবে। এখন কোথা থেকে পাবে ললিপপ, কারণ ললিপপের জন্য দোকান চায়, আর সেই দোকানই তো এখানে নেই, সেই জন্য ও কেক খাচ্ছিল না। বাট ও এত দৌড়াদৌড়ি করেছে না, তোমাদের আর বলবো কি। এখানে আমরা বসেই আছি, আমরা অনেকক্ষণ এসেছি, অনেকক্ষণ ধরে বসে আছি। একটা প্রহরে কিন্তু আমাদের জল ঢালা হয়ে গেছে অলরেডি, তো 6:30 বেজে গেছে, এখন কিন্তু 7টা বাজে, এখনো চড়িয়ালেতেই বসে আছি আমরা। যদি সারা রাত এখানে বসে থাকতাম অনেক ভালো হতো। চলে আয়, তো ছটফট করছে বুবু, বুবু চলে এসো, মানে আর কিছু বলার নেই বুবুকে। থেকে আমরা বেরিয়ে পড়ছি এই চড়িয়ালের মোড় থেকে, এবার আমরা অটো ধরে সোজা পূজালিতে চলে যাবো।
গাড়ির মধ্যে বসে পড়েছি, এবার যাবো আমরা পূজালিতে। তো বুবু তো ললিপপ খাওয়া হলো না, আর চড়িয়ালে সরি পূজালিতে যা, পূজালি থেকে খাওয়াবো। পূজালিতে নেবে, এই যে এখান থেকে আবার মালা কিনলাম, ফুল কিনলাম, বাট ভেবেছিলাম যে পূজালির বুড়ো শিবতলায় জল ঢালবো, এতটাই ভিড় বিশ্বাস করো আর দাঁড়ালাম না। তো জল টল ঢেলে সোজা চলে এসেছি মালা দিতে, এখানে একটু থাকবো আর তারপরে কিন্তু বাড়ি যাব। আর এখন বাজে 8টার মতো। বুবু আবার লুকিয়ে পড়েছে, চলো আসো। চল চলে এসেছি। আর সত্যি কথা বলতে গিয়ে আমার মাথাটা প্রচুর যন্ত্রণা করছে, মানে খুবই যন্ত্রণা করছে। সকাল থেকে জল পর্যন্ত খাইনি তো সেই জন্য আরও যন্ত্রণা করছে, এতটা যন্ত্রণা করছে কি বলবো। তো এক প্রহরের টাইমটা এখন 8টা বাজে, 9:30টার সময় দুপুর পড়বে। তো দুপুরে জল ঢেলে তারপরে ভাবনা চিন্তা করছি খাবো কি খাবো না। এই লাট্টুটা নিয়ে পড়েছে, উফ, আর ওরা সবাই খাচ্ছে আর আমি এখানে বসে আছি। এখন খাবোই না, এখন আমি খাবোই না। কি সুন্দর এই লাট্টুটা ঘুরছে দেখেছি বুবু, আগে ছোটবেলায় আমরাও করেছি। দেখি দেখা লাট্টুটা কিরকম বুবু, দেখা একটুখানি আমাকে। এই দেখ কি সুন্দর না। সত্যি কথা বলতে কি প্রচন্ড হারে যন্ত্রণা করছে, কি বলবো। তো এখন 8টা বাজে, তো বাড়িতে গিয়ে জল ঢালবো। আর একটা তার আগে মন্দির আছে, সেখানে জল ঢালবো। তারপরে একটু ওয়েট করবো, 9:30টার সময় দুপুর পড়ে যাবে, তখন আর একবার দুই দিয়ে ভালো করে জল ঢেলে দেবো ঠাকুরের কাছে। তো বুবু এখানে জল ঢেলে দিচ্ছে, আমি একটু দুধ জল গঙ্গা জল সব ঢেলে দিয়েছি। তো ঠাকুরকে এখানে আমরা দিয়ে দিলাম, ঠাকুরকে এখানে দিয়ে আমার কিন্তু খুবই ভালো লাগছে। এই যে এই ঠাকুরগুলো আছে সব। তো বুবু হয়েছে তোমার দেয়া? তো বাড়িতে এসে কিন্তু ফার্স্ট আমরা বাড়ির ঠাকুরকে জল ঢেলেছি, তারপরে এই যে বটতলা এসেছি জল ঢালতে। তো বুবু কিন্তু কন্টিনিউ আমাদের সাথে জল ঢেলে যাচ্ছে আর আমাদের ডিস্টার্ব করিয়ে যাচ্ছে। আর আজকে জল ঢেলে সত্যি কথা বলছি খুব ভালো লেগেছে, কারণ জীবনে এই প্রথমবার আমি শিবরাত্রির করেছি। এর আগে কিন্তু আমি কোনো দিন কোনো উপোস করিনি, সত্যি আজকে মিথ্যে আমি বলবো না, কোনো দিনও আমি উপোস করিনি, কোনো কিছু বার ফার কিচ্ছু করিনি। এই প্রথমবার কিন্তু শিবরাত্রির করলাম। আর এখন বাজে এই 8:30টার মতন, এখনো পর্যন্ত আমি একটু জলটুকু খাই, কমপ্লিট হয়ে গেল। তো এখন কিন্তু 8:30টার মতন বাজে। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তার জন্য টাটা।